হাদিসে বর্ণিত আছে, দুনিয়ায় যে যত বড় মাপের নেককার মানুষ, যে যত বড় মাপের আল্লাহর আউলিয়া, তারে তত বেশি শয়তানে ধোঁকা দেয়। শয়তানরে কখনো শয়তান ধোঁকা দেয় না, বরং যে নামাজি তাকেই শয়তান ধোঁকা দেয়। যে নামাজ পড়তে চায়, যে আল্লাহকে ডাকতে চায়, মরণের ক্ষরণে শয়নে স্বপনে সবসময় যে আল্লাহ আল্লাহ করতে থাকে, তাকেই শয়তানে ধোঁকা দেয়। আপনারা জানেন আমাদের দড়ি কল্লার যত লোক আছে, তারা অনেক বড় আউলিয়া, তারা অনেক বড় আল্লাহ ওলা, এই কারণে তাদের শয়তানও ধোঁকা বেশি রকমের দেয়। ৭১ সালে আমাদের ময় মুরব্বীদের নিয়ে যে সমস্ত বিভ্রান্ত উদ্ভট কথা বলা হচ্ছে, আমাদের ময় মুরব্বীরা যে শত শত নারীদেরকে ধর্ষণ করেছে, অসংখ্য মুক্তি বাহিনী কি বলে প্রতিরোধ কি একটা যুদ্ধ ওরা ফাতাইছিল, সেই যুদ্ধে যে যারা অংশ নিয়েছিল তাদেরকে নাকি হত্যা করেছে, এই ধরনের কথা বলতেছে। আমরা বলবো না যে করে নাই, অনেকে করছে, কিন্তু যারা যারা করছে, যে সকল মুরব্বীরা নারীদেরকে সেদিন ধর্ষণ করেছিল, মুক্তি বাহিনীদের যারা হত্যা করেছিল বা মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল তাদেরকে যারা হত্যা করেছিল, তারা শয়তানের ধোঁকায় পড়ে করেছে। কারণ তারা অনেক বড় আউলিয়া ছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিল। আর এটা প্রমাণিত যে অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আল্লাহর খাদেম, যে তার উপরে শয়তানের ধোঁকাটা বেশি আসে, তাকে শয়তান বেশি রকমের ধোঁকা দেয়। সুতরাং ৭১ সালে আমাদের মুরব্বীরা যা কিছু করেছে, যা কিছু অভিযোগ কানা হচ্ছে, তার সবকিছু শয়তানের ধোঁকায় পড়েছে। সে নিজে থেকে করে নাই, আহলাক সে কখনো নিজে থেকে করে নাই, শয়তান তাকে দিয়ে করাইছে শয়তানের ধোঁকায়, কারণ তিনি অনেক বড় আউলিয়া। আজকে আমরা হলফ করে বলতে পারি, আমাদের এই দড়ি কল্লার পক্ষে যত লোক আছে, এদের মতন মুমিন মুসলমান দুনিয়াতে আর অন্য কোনো দলে নাই। ও বাজান, এই দলে যদি তুমি আসো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। বাজান, দড়ি কল্লায় যদি তুমি ভোটটা মারো, দুনিয়াতেই তোমার সেবার জন্য, তোমার যত্নের জন্য দেখবা সারি 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 সুন্দরী হুর হাজির হইয়া গেছে। এরপর মরলে পারো তো হুর পাইবা। তুমি যদি কালকে ধর্ষণও করো, তুমি যদি কালকে কোথাও অকাম করো, জেনা করো, কাউকে হত্যা করো, আজকে যদি তুমি আমার দড়ি কল্লায় ভোট মারো, তাহলে তোমার সেই পাপ মোচন হইয়া যাইতে পারে, সেই পাপ থাকবে না, তুমি নিষ্পাপ হইয়া যাবা, দুধের দোয়া তুলসী পাতা হইয়া যাবা। কারণ আমরা সবাই দুধের দোয়া তুলসী পাতা, তা দুধের দোয়া তুলসী পাতার সাথে বাজান, তুমি যদি ভালো মানুষের সাথে থাকো, তাহলে তুমি ভালো হবা, এটাই তো কথা। আর তুমি ভালো যত হবা, তুমি যত নেককার মানুষ হবা, তোমার শয়তান তত বেশি রকমেরই ধোঁকা দিবে। শয়তানের ধোঁকায় পড়ে যদি কেউ কোনো আকাম করে, সেটা অকাম বলে কখনো বিবেচিত হয় না, তাই কখনো আকাম বলা যাবে না, বলা যাইতে পারে শয়তানের ধোঁকায় পড়ে করছে। তাই যদি শাস্তি তোমার দিতে হয়, তাহলে ওই শয়তানটাকে ধইরাই না, শাস্তি দাও। গালি যদি দিতে হয়, ওই শয়তানকে দাও। দড়ি কল্লার নিষ্পাপ বান্দাদের কেন দিতেছো, নিষ্পাপ ব্যক্তিদের কেন দিতেছো? আল্লাহর লানত তোমাদের উপরে গজব পড়বে, কিন্তু সাবধান হইয়া দাও। মুসলমান দাবি করো, দাড়ি টুপি আল্লাহদেরকে নিয়ে তুমি অপমান করে কথা বলো, বেজ্জতি করো আলেম ওলামাদের, খাওয়া হবে না কিন্তু। সাবধান করে দিলাম, সাবধান হইয়া যাইও, খবরদার, ছাড় দেওয়া হবে না কিন্তু। সুন্দর মতো করে বলতেছি, সাবধান হইতেছ না। হুজুররা কিন্তু কি পারে টের পাবা কিন্তু।